মায়ার ঘরে ঘুমাইও না, ঘুমাইও না। তোমরা একেবারে বন্ধুর বলে হরি বলো, হরি বলো, বলো হরি বলো। কলিযুগের একমাত্র সম্বল নামে রুচি জীবে দয়া, একমাত্র বৈষ্ণব শিব। ইহা হইতে ধর্ম নেই হে স্বরূপ সনাতন। গৌরাঙ্গ মহাপ্রভু আমার হরিনামের প্রেম বন্যায় এই জগৎকে ভাসাইয়ে দিবে বলে নিত্যানন্দকে ডেকে বলল, নিত্যানন্দ রে শোনে ভাই নিত্যানন্দ, কলিযুগের জীব যে বহির্মুখ হয়ে বসে আছে, একবার যা যা ভাই নিত্যানন্দ রে, কলিজীবকে একবার মধুমাখা এই হরিনাম প্রতি ভক্তের দ্বারে দ্বারে গিয়ে একবার হাতে ধরে পায়ে ধরে এই নাম মিলাইয়ে দিয়ে আয় ভাই। কলির কুল সাতাশি নিত্যানন্দ গেল বটে, মায়াবদ্ধ জীবার হরিনাম গ্রহণ করিল না। নিত্যানন্দ ঘুরে গেলেন, প্রভুর চরণে শরণ নিলে, ওহে প্রভু তোমার জীব আমার হরিনাম নিল না। এই হরিনাম নাকি মানুষ শুধু মারা গেলেই বলিতে হয়, তারা মায়াবদ্ধ জীব আর বুঝিল না। গৌর হরি বলল, নিত্যানন্দ রে এবার আমার জীবকে আমাকে উদ্ধার করিতেই হবে। পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার করবো আমার এই মধুমাখা হরিনাম। আমি কি করবো জানিস রে নিত্যানন্দ? ওই প্রতি ভক্তের দ্বারে দ্বারে গিয়ে আগে হাত ধরিব, জীব যদি তবু নাহি শোনে ওই ভক্তের চরণ ধরে ধরে না আমি বিলাইয়ে আমি বিলাইয়ে দিব। আমি বিলাইয়ে দিব আমি বিলাইয়ে দিব আমি ভগবান অভিমানে
আসন আমি ছেড়ে দিব। ওই মায়েদের চরণ ধরে ধরে আমি ভগবান মিলাইব। অভিমানে আসন ছেড়ে দিয়ে ভক্তের চরণ ধরে ধরলাম। প্রেমছে বাবা আমি বিলাই দিব। ওই অভিমানে ওই অভিমানে ওই আসন ছেড়ে আমি ভক্তের প্রচারণ ধরে ও ভাই বিলাইয়ে দিব নিতাই রে। তাই শুধু নয় রে নিতাই, আরো আমি কি করবো জানিস নিতাই? এই ভক্তের পদ ধুলির তলে যাবো আমি গড়া। ওরে গড়া গড়ি হরি বাবা ভক্তের ধুলি মাঝে যাব গো। কিসের অভিমান? ভক্তে চরণ ধুলাই করে চরণ ধুলাই করে ভাই যাব গড়া গড়ে ওই আমার কাবির আমার কাবির আমি শীতল করিব। ভক্তের চরণ ধুলির মাঝে যাব গড়া গড়ি। শুধু তাই নয় রে নিতাই, তবে আরো শোন, আমি কি করব করে নিতাই? আমি ভক্তকে ডেকে ডেকে আর কি বলবো জানিস? ওহে ভক্ত, তুমি একবার আমায় ধরো। আমি তোমায় ধরি, তুমি আমায় ধরো। আমি তোমায় ধরি, তুমি একবার আমার
একবার আমায় ধরো ওই আমি তোমায় ধরে আমাদের আর কি ভাগ্যে আর কি ভাগ্যে আর হবে কি না তুমি একবার আমায় ধরো আমি ভগবান তোমাকে ধরি আমার আর কি ভাগ্য হবে কি না ভাগ্য আমায় ধরো আমি তোমায় ধরি কারো তো ভাগ্যের কথা ও বাবা জানি না বাবা কারো ভাগ্যে ও বুঝাই না বলা কখন কাঁদবে বেলা এই যে হোগের অবসর হবে সেই দিনের কথা মনে করে আগের কথা নাই না জগতে কর ভাগ্যের কথা মুখে যায় না মাগো আমাদের সকলের একদিন এমন দশায় ঘটবে মা একদিন আমাদের নিশ্চয় যারও 10 তলা হোক 20 তলায় বা হোক জগতে যার যত তালা তারই তো বড় জ্বালা যাদের বড় তালা তাদের বেশি জ্বালা মা বাবারে এই ধন ঐশ্বর্য বিষয় বাসনা এগুলিকে আপন করছে কিন্তু আমাদের যে আপন মানুষটাকে দূরেই সরে দিচ্ছে প্রমাণ এই হরিবাসর দাদারা কমিটি দাদুরা এবং বাবারা হরিবাসর করেছেন হরিবাসরের উপলক্ষে অনেক জায়গায় গিয়েছেন ভিক্ষা করে নিয়ে এসেছেন তাই না ওই ভিক্ষার প্যাম্পলেটার মধ্যে কি রয়েছে বাবা ভিক্ষার ঝুলিটির যে প্যাম্পলেটটা তার মধ্যে কি লেখা আছে কলিযুগের ধর্ম হরিনাম সংকীর্তন চারি যুগে চারি ধর্ম জীবির আর কি হেডলাইনে লেখা রয়েছে কলিযুগের মানুষ ধর্মবাক্য ভুলে গিয়ে তারা কেবল অন্ধকারের দিকে ধেয়ে চলছে বাবা আছেন না? কলিযুগের মানুষ ধর্মবাক্যকে ভুলে গিয়ে অন্ধকারের দিকে ধয়ে চলছে এই অন্ধকারকে নাশ করিতে গেলে এই মায়ার সংসার পরিত্যাগ করে যে মানুষটি শুধু আমার আপনজন প্রমাণ সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয় লবামাত্র এই সাধুর সঙ্গ একমাত্র যে কৃষ্ণ প্রাপ্তি হয় আশ্রয় করিয়া ভজে
শুধু মরে অকারণ, ওই মানুষটির আমরা আশ্রয় থেকে বঞ্চিত হয়েছি। কেননা যদি মিথ্যা হইতো হেডলাইনে এই কথাটা রচনা থাকতো না। বিশ্ব শান্তি প্রকল্পে এই মহৎ যজ্ঞের আয়োজন বিশ্ব শান্তি করার জন্য একমাত্র এই আয়োজনটা হয়েছে। একটি শুধু এই জায়গায় হরিবাসন করলে শুধু এই ভক্তদের মঙ্গল হবে না, সারা বিশ্বের মঙ্গল হওয়ার জন্য এই হরিবাসন হরিনাম সংকীর্তন শুধু একাদের জন্য নহে। এই বাবারা যে হরিবাসন করেছে মা, এই হরিবাসনটা শুধু একার মঙ্গলের জন্য কে বাবা? একার মঙ্গলের জন্য না, বিশ্ব জগৎবাসী যেন একমাত্র হরি নাম দিয়ে উদ্ধার হইতে পারে, যার জন্য এই হরি নাম সংকীর্তন। তবে আমাদের কি করতে হবে? পরের হেডলাইনে লিপিবদ্ধ করে দিলেন, প্রেমময় গৌরাঙ্গ। বাবা ছোট কথা নহে, প্রেমময় গৌরাঙ্গ মহাপ্রভুর দিকে সত্যি সত্যি প্রতি ভক্তকে একমাত্র আশ্রয় নিতে হবে। লইলে যাহাই বলো না কেন, বাড়ি আমার, ছেলে আমার, বন্ধু আমার, বান্ধব আমার, চারতলা বিল্ডিংটা আমার, একবার নিজের বিবেককে প্রশ্ন করে কখনো দেখেছো আমার নিজেই যে আমির নই? এই বিবেককে কখনো প্রশ্ন করি নাই। হে ভেবে তুই যে শুধু ভাবছিস সবকিছুই আমার, এ কথাটা আমি ভগবান হয়েও বলতে পারিনি। তবে তুই কেমন করে বলিস? বলে এই সব সবে আমার। ভগবান নিজেও বলেছিলেন এই জগতে আমি আমারও নহে। প্রমাণ বাস্তব, একটা বাস্তব কথা না বললেই নয়। ভগবান নিজেই বললেন ভক্তই আমার পিতা মাতা। ভগবান নিজে আমার নয়। দেখো প্রমাণ, বাস্তব কথাটাই শুনে যান। হয়তো আমার ভাগ্যে আমার নাও বা হতে পারে আপনাদের সাধুগুরু বৈষ্ণবের এই মতো চরণের ধুলি আর সুন্দর বদনখানা, হয়তো আমার ভাগ্যের না বা হইতেও পারে। কিন্তু বাস্তব কথাটা শুনে যান। ভগবান নিজেই বললেন আমি হইতে আমার নাম বড়, নাম হইতে আমার ভক্ত বড়, ভক্ত হইতে ভক্তের চরণ ধুলি আরো বড়। এই যে সাধু গুরু বৈষ্ণবের চরণ ধুলি, এই ধুলি সাধারণ ধুলি নয় মা। এই বৈষ্ণবের চরণ ধুলি কখনো সাধারণ জ্ঞানে দেখা যাবে না। এই যে প্রাকৃত জগতে হাট বাজার লাগে মা, বাবারা সেই হাটে খরচ করতে যান। মায়েরা যাহাই বলেন তাহাই নিয়ে আসে বাবারা। কত বাবা দোকানে হাট বসায়, দোকানে বসায়, কেউ আবার খরচ করতে যায়। কিন্তু যখন হাট বাজার ভেঙে যায়, হাট বাজারে যখন ভেঙে যায়, ওই হাটে শুধু একটাই জিনিস পড়ে থাকে, সেই জিনিসটাই হলো কাগজের টুকরা। শুধু কাগজের টুকরা পড়ে থাকে, এ ব্যতীত আর কিছু থাকে না বাবা। আজকে যে এই চৈতন্যের হাট
যাবে